সরল করি কিউব রুট a টু দি পাওয়ার -2 ইন্টু বি ইন্টু কিউব রুট b টু দি পাওয়ার -2 ইন্টু সি ইন্টু কিউব রুট c টু দি পাওয়ার -2 ইন্টু a। তাহলে কি করব, এইটাকে আমরা ভেঙে লিখলে কি হবে দেখো, কিউব রুট মানে এই a টু দি পাওয়ার -2 তার পাওয়ার হচ্ছে 1/3 ইন্টু বি আবার ইন্টু কিউব রুট বি টু দি পাওয়ার -2 মানে বি টু দি পাওয়ার -2 তার পাওয়ার হচ্ছে 1/3 ইন্টু সি ইন্টু কিউব রুট সি টু দি পাওয়ার -2 মানে সি টু দি পাওয়ার -2 তার পাওয়ার 1/3 ইন্টু এ। এবার পাওয়ারের পাওয়ার থাকলে এই দুটো গুণ হয়ে যায়, তাহলে কি হবে a টু দি পাওয়ার -2/3 ইন্টু বি ইন্টু বি টু দি পাওয়ার, এটা গুণ করলে হবে -2/3 ইন্টু সি ইন্টু সি টু দি পাওয়ার -2/3 ইন্টু এ। এইবার এ দুটোকে পাশাপাশি লিখব a টু দি পাওয়ার -2/3 ইন্টু এ ইন্টু বি টু দি পাওয়ার -2/3 ইন্টু এই সি ইন্টু সি টু দি পাওয়ার -2/3। এবার এই দুটো গুণ করলে এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, আর গুণের সময় পাওয়ার দুটো যোগ হয়ে যায়, তাহলে a টু দি পাওয়ার এই দুটো গুণ করলে হবে 1 -2/3। কারণ এইটার পাওয়ার যে 1 ছিল সেটা আগে লিখলাম আর এটাকে পরে লিখলাম, ইন্টু বি টু দি পাওয়ার একই রকম করে এটাও তাই হবে 1 -2/3 ইন্টু সি টু দি পাওয়ার এটাও হবে 1 -2/3। এবার a টু দি পাওয়ার এই উপরে লসাগু হয়ে যাবে 3 আর 3 মাইনাস এটা হবে 2 ইন্টু বি টু দি পাওয়ার সবগুলো একই হবে 3 লসাগু 3 - 2 ইন্টু সি টু দি পাওয়ার লসাগু 3 - 2। তাহলে এটা হচ্ছে a টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3 ইন্টু সি টু দি পাওয়ার 1/3, বা এটাকে আমরা লিখতে পারি a b c টু দি পাওয়ার 1/3 অথবা কিউব রুট অফ a b c। তাহলে এইটাই হলো আমাদের অ্যান্সার।